our journey begin beyond the starlight's gleam, discovering the universe, a timeless dream. Welcome to Celestial Echoes. Welcome to Celestial Echoes. নমস্কার, আমি শুভম বিশ্বাস, অ্যাস্ট্রোনমি বাংলায় আপনাদের স্বাগত। বিগত 3টা ভিডিও আপনারা আশা করি দেখেছেন। যারা দেখেননি তারা আগে বিগত 3টা ভিডিও দেখে এই ভিডিওটাতে আসুন। এই ভিডিওটা 4র্থ নম্বর পার্ট। তো আগের আরো 3টা পার্ট আপলোড করা হয়েছে। সেই 3টা পার্ট ধীরে ধীরে আমি চেষ্টা করেছি যে টেলিস্কোপ বা অ্যাস্ট্রোনমি এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আলোচনা করার। এবার দেখা যাক এই 4র্থ পার্টে কি করা যায়। তো একদিন পর্যন্ত আমি যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করেছি সেগুলো বেসিক্যালি থিওরিটিক্যাল টপিকের, অধিকাংশই থিওরিটিক্যাল টপিক। তো অ্যাকচুয়ালি আমি ধরে নিচ্ছি যে আপনারা হয়তো অনেকে টেলিস্কোপ নেওয়ার পরিকল্পনা করেছেন বা ভবিষ্যতে টেলিস্কোপ নেওয়ার পরিকল্পনা করছেন বা নিবেন, বা কেউ টেলিস্কোপ নেওয়া হয়ে গেছে বা কারো অলরেডি টেলিস্কোপ আছে, এবার সেটা দিয়ে আপনারা চাঁদ, তারা ইত্যাদি দেখতে চান। তো আমার তাতে অভিজ্ঞতা কিরকম? তো আমি প্রথম যে টেলিস্কোপ বানানোর চেষ্টা করি সেটা মোটামুটি আজ থেকে বছর 8-9 আগের পর্বে সেটা দেখেছি যে কিছু কাঁচ দিয়ে, যে এরকম কিছু লেন্স, কাঁচের লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, বিভিন্ন রকমের, এটা হচ্ছে উত্তল লেন্স, তারপরে এটা অবতল লেন্স। তো এরকম বিভিন্ন রকমের উত্তল লেন্স, অবতল লেন্স দিয়ে বানানোর চেষ্টা করেছি। বেসিক্যালি যেটা এটা টেকনিক্যালি কাজ করে সেটা হচ্ছে যে কিছু অবতল লেন্স নিয়ে সেটাকে এরকম কোন একটা চোখের কাছে রেখে তার সামনে যদি আমি উত্তল লেন্সটাকে ধীরে দূরে নিয়ে যাই, তাহলে একটা পয়েন্টের পরে আমি দূরের জিনিসটাকে খুব স্পষ্ট দেখতে পাই। আর এটাকে হচ্ছে একটা কাগজের টিউবের মধ্যে যদি রাখি, এর অ্যাপারচার ডায়ামিটার, এর ডায়ামিটার অলমোস্ট সেম। তো একটা কাগজের টিউবের মধ্যে যদি রাখি তো খুব সহজেই রাখা যায়। এবং এখনো এই যে এই লেন্সটা ব্যবহার করেছিলাম, এটার গায়ে কাগজ এখনো জড়ানো আছে, ঠিক আছে। তো যারা টেলিস্কোপ এরকম ভাবে বানানোর চেষ্টা করছে, তো তাদের জন্য মেনলি যে 2-3টা জিনিস বলা ভালো, যে টেলিস্কোপের জন্য যে নলটা নিবে সেটা যদি ছোট হয়ে যায়, খুব ছোট হয়ে যায়, তাহলে আপনি কোনোভাবেই এর ভিতরে হচ্ছে লেন্স ঢুকাতে পারবেন না। এখানে যেমন লেন্স আছে, তো একটু সামান্য বড় দেখে পাইপ বা সামান্য বড় দেখে নল নিবে, বা যখন কোনো কাগজ দিয়ে বানান বা প্লাস্টিক যাই হোক, যে ম্যাটেরিয়াল ইউজ করবেন না কেন, একটু সামান্য বড় দেখে নিবে। তাতে কি সামান্য বড় হলে কি সেখান থেকে আপনি এরকম কাগজ দিয়ে একটা হচ্ছে লেয়ার বানিয়ে এর উপরে আরো সেলু টেপ বা আরো হচ্ছে টেপ ইয়ে করে আপনি টাইট করে তার ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। যদি বড় থাকে তাহলে বড় টিউবের ভিতরে আপনি লাগাতে পারবেন, কিন্তু যদি ছোট টিউব হয়ে যায় তাহলে তার ভিতরে লাগানো অসুবিধা। তো সামান্য বড় টিউব ইউজ করবে। সেকেন্ড যেটা জিনিস সেটা হচ্ছে অপটিক্যাল অ্যালাইনমেন্ট। অপটিক্যাল অ্যালাইনমেন্ট কি, যে সাপোজ এখান থেকে যে আলোটা আসে, আলোটা তো একটা অক্ষ বরাবর ফোকাস করার চেষ্টা করে। এবার ওই যে বিন্দুতে ফোকাস করার চেষ্টা করে সেই একই অক্ষ বরাবর দ্বিতীয় লেন্সটা থাকতে হবে। তো এটা আর এটা যদি একই অক্ষে আসে কিনা সেটা হচ্ছে জানা। তো জানাটা খুব একটা কঠিন না, এটা হচ্ছে বানানোর পরে দেখতে হয়। কারণ কি, খুব সামান্য যদি এদিক থেকে এইদিকে বেঁকে যায় তাহলে জিনিসটা অসুবিধা। যদি আমি এখানে দেখাই, তাহলে এখানে হচ্ছে ক্যামেরাকে দেখা যাচ্ছে, মানে ক্যামেরার মোবাইলের ওই পিছন দিকে যে জানলা আছে, জানলা দেখা যাচ্ছে, বা এখানে মোবাইলটার হচ্ছে একটা প্রতিবিম্ব হালকা এর মধ্যে পড়ছে। আমি ইচ্ছা করে এটা করছি কারণ দেখানোর জন্য যে হ্যাঁ, পিছনের জিনিসের যে কাজ, যে শুধু প্রতিসরণ করে তা না, প্রতিফলনও করে। তো এই প্রতিফলনটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে অপটিক্যাল অ্যালাইনমেন্ট করি। ধরুন আপনি একটা টিউব নিয়েছেন, টিউব বরাবর দেখছেন, তো এইদিকে যদি আলো বেশি থাকে, আলোটা যদি এর উপরে পড়ে এবং সেটা যদি লম্বভাবে পড়ে, তাহলে সেটা আপতিত আলো আর প্রতিফলিত আলো একই রেখা বরাবর আসে। তো সুতরাং আপনার চোখের সাথে এই লেন্সটার অপটিক্যাল অ্যালাইনমেন্ট আসে তখনই বুঝতে পারবেন যখন আপনার চোখের যে প্রতিবিম্ব সেটা একটু এই সাইডে অন্ধকার রাখতে হবে আর আপনার দিকে আলোটা বেশি রাখতে হবে, তাহলে আপনার মুখের প্রতিবিম্ব, চোখের প্রতিবিম্ব এর মধ্যে দেখতে পাবে। তো
তো যখন টিউবের মধ্যে নল দিয়ে দেখবেন তখন দেখবেন যে টিউবের নলের মধ্যে আপনার চোখের যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা ঠিক এই লেন্সের উপরে আপনি লম্বভাবে পাচ্ছেন কিনা। যদি লম্বভাবে পান, অপটিক্যাল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এটা খুব সহজনীয় এবং এটাই একমাত্র সহজনীয়। এছাড়া আরো অনেক আছে, যে লেজার দিয়ে কলিমেশন করা যায়, লেজার এর অনেক রকম আছে, বাট আমি অত ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না, অত ঝামেলা করার দরকারও নেই, খুব সহজেই যদি হয়ে যায়। অপটিক্যাল অ্যালাইনমেন্ট যদি না থাকে তাহলে একটু ওই সামান্য, প্রথমে বলছিলাম বড় নিতে, কারণ বড় নিলে কি হবে যে এটা যদি সামান্য বড় না হয় তাহলে এখানে আপনি আলাদা আলাদা গ্যাটিস দিয়ে আপনি ডানে বায়ে হালকা সামান্য একটু টুইস্ট করে সেটাকে অপটিক্যাল অ্যালাইনমেন্টের মতো কাজ করানোর মতো করতে পারে। এবার ফ্যাক্টরি থেকে যে সমস্ত টেলিস্কোপ আসে প্রিমেড যেগুলো, সেগুলোতে অপটিক্যাল অ্যালাইনমেন্ট খুব ভালোভাবে থাকে, সেখানে অপটিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হয় না। কিন্তু বাড়িতে বানানোর ক্ষেত্রে অপটিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করতে হয়। এরপরেও যদি আপনারা কেউ মনে করেন যে হ্যাঁ আপনারা টেলিস্কোপ বানাবেন, কোনো কিছু টেলিস্কোপের লেন্স আপনারা দেখেছেন বানাবেন, অসুবিধা হচ্ছে, সেটার জন্য যদি কোনো সাহায্য লাগে, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি সাহায্য করতে পারি। আমাকে হচ্ছে কোনো এই ফেসবুকের কমেন্টে হোক বা এই ইউটিউবের কমেন্টে হোক আপনারা এসে জানাতে পারে, আমি আমার তরফ থেকে যতটা সাহায্য করব। এটা তো গেল বেসিক জায়গা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে খুব সাবধান, মানে খুব 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 সাবধানতা। সেটা হচ্ছে যে এরকম যদি কোনো লেন্স তার যদি ফোকাসে সূর্যের আলোর মধ্যে রাখা হয়, তাহলে কোনো কিছু বস্তু রাখলে সেটা পুড়ে যায়। কাগজ টাগজ রেখে আমরা ছোটবেলায় করে দেখেছি যে একটা উত্তর লেন্স সূর্যের আলোর মধ্যে যদি রাখা হয় আতশ কাচ, আর উত্তর লেন্সের ফোকাসে যদি কোনো একটা কাগজ থাকে তাহলে কাগজটা পুড়ে যায়। তো স্বাভাবিকভাবে উজ্জ্বল আলোর দিকে কখনো লেন্সকে বা আপনার যে বানানো দূরবীনকে খুব উজ্জ্বল আলোর দিকে রাখবেন না। এমনকি সূর্যের দিকে তো নয়, খুব উজ্জ্বল আলোর দিকে রাখাটা উচিত না। কারণ খুব উজ্জ্বল আলোর দিকে লেন্সকে রাখছেন, তারপরে যদি দেখেন খুব যদি ব্রাইট থাকে, যে ডাইরেক্ট হয়তো সূর্য নয়, সূর্যের ঠিক একটু পাশে আসে, বা খুব ব্রাইট কোনো আলোর সোর্সের দিকে আসে, তাহলে সেটা চোখের পক্ষে হার্মফুল হতে পারে। এবং একদিনে সেটা বোঝা যাবে না, কিন্তু সেটা দীর্ঘদিন যেতে যেতে সেটা বোঝা যাবে। এবং আপনার টেলিস্কোপের অ্যাপারচার যদি খুব বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মুন ফিল্টার বলে একটা জিনিস পাওয়া যায়, সেই মুন ফিল্টার। আমার কাছে কিছু আইপিস আসে, এবং যদি আইপিস গুলো দেখাই, তো এটা হচ্ছে একটা আইপিস, এর উপরে টেপ আছে না, কারণ এই আইপিস এটা যে নলের মধ্যে যায় সেই নলটা অপেক্ষাকৃত ছোট, সেই কারণে আমি টেপ পেঁচিয়ে রেখেছি। তো এর এখানে হচ্ছে একটা, দেখতে পাবেন যে একটা সবুজ কালারের ফিল্টার আছে, মুন ফিল্টার, আশা করি দেখা যাচ্ছে। তো এটা এরকম মুন ফিল্টার পাওয়া যায়, তো সেরকম মুন ফিল্টার। আর এটা একটা আইপিস, এর হচ্ছে এরও ওরকম টেপ পেঁচিয়ে রেখেছি, কারণ আমার যে টেলিস্কোপের যে নলটা আছে সেই নলটা সামান্য বড়, সেই কারণে এর গায়ে কোনো মুন ফিল্টার নাই। তো এখান থেকে মুন ফিল্টারটাকে খোলা যায়, প্যাচ দিয়ে লাগানো আছে, সেই মুন ফিল্টারটাকে খুলে এর মধ্যে লাগালে লাগানো যায়। এটা একটা আইপিস আছে। তো এবার আমার টেলিস্কোপ, তো আমি প্রথম যে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা শুরু করি সেটা আগেও আপনাদের দেখেছি, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার একটা ট্রাইপড, অ্যামাজনের থেকে নেওয়া, যে কোনো কোম্পানি ট্রাইপড ইউজ করতে পারে, এটা টেলিস্কোপ। এবার আপনাদের কাছে আশা করি এরকম ট্রাইপড বা টেলিস্কোপ নিয়ে আপনারা দেখা শুরু করছেন। প্রথম যেটা টেলিস্কোপ নেওয়ার বা এই টেলিস্কোপ, প্রথমত যে এই টেলিস্কোপ এরকম ট্রাইপডে নেওয়ার প্রধান কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে আপনারা যদি হাত দিয়ে দেখতে চান, যে আমি এটা খুলি, তো ধরুন আপনারা এরকম হাত দিয়ে দেখতে চান, এরকম রেখে হাত দিয়ে, প্রথম যে অসুবিধাটা হবে যে বাইনোকুলার হাত দিয়ে দেখে, এবার আপনি যতই হাত স্থির রাখুন না কেন, খুব সামান্য পরিমাণ হাত ভাইব্রেট করে, খুব সামান্য পরিমাণ হলে হাত ভাইব্রেট করে, ঠিক আছে? এবং খুব সামান্য পরিমাণ হাত ভাইব্রেট করার জন্য আপনি যে বস্তুটাকে দেখছেন সেই বস্তুটা থেকে দেখবেন যে ধীরে 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 শেক করছে। এবং আপনি এরকম অবস্থায় খুব একটা ভালোভাবে মানে এমনি হাতে এরকম নিয়ে মনে হবে যে আচ্ছা কি ভাইব্রেট করছে, আমি তো স্থিরই তো আছি। কিন্তু আপনি যখন এরকম দিয়ে চোখ লাগিয়ে দেখতে যাবেন দূরের জিনিস, তখন সেই ভাইব্রেটটা অনেক বেশি বোঝা যাবে, কারণ এটা 20x 60x সেটা মাল্টিপ্লাই করে দিচ্ছে। যে 1 ডিগ্রিও যদি এদিক ওদিক হয় তাহলে সেটা মনে হবে যে অনেকটা, যে এখানে আমি একটা পাখি দেখছিলাম, সেই পাখিটা থেকে অন্যদিকে সরে গেল,
বা এখানে একটা জলের মধ্যে দূরে একটা নৌকা আসে দাঁড়ায়, সেখান থেকে সরে গেল, তো সেই জিনিসটা অসুবিধা। তো সেটার জন্য একটা এরকম ট্রাইপড দরকার। একটু ভারী দেখে বা একটু ভালো ট্রাইপড নেবেন, কারণ খুব হালকা ট্রাইপডও আসে। খুব হালকা ট্রাইপড নিলে কি হবে, যে জিনিসটা অসুবিধা। তো এরকম আলাদা আলাদা হাইটে আপনাদের সুবিধা মতো নিয়ে দেখতে পারেন। এরপরে ট্রাইপডটা যদি হাওয়া হয়, প্রচুর যদি হাওয়া হয়, তাহলে কি হয়, ট্রাইপডের থাকা এই দূরবীন শেক করে। তো সেইটা যাতে কমানো যায়, সেই কমানোর উপায় হচ্ছে যে ধরো আপনি একটা স্টেডি ট্রাইপড নিয়েছেন, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে দেখছেন যে প্রচন্ড হাওয়া, পাহাড়ের উপরে বা সমুদ্রে, তাহলে উপায় কি, তাহলে উপায় হচ্ছে যে এরকম যদি ট্রাইপডটা দেখেন, ট্রাইপডের নিচে এখানে একটা হুক আছে, ঠিক আছে, এই হুকে কিছু একটা ওয়েট ঝুলিয়ে দেবে, যে প্লাস্টিকের করে একটা ছোট ইটের টুকরা নিয়ে, প্লাস্টিকের ক্যারি ব্যাগে নিয়ে এখানে ঝুলিয়ে দেবেন। তাহলে কি হবে, সে যে হাওয়াটা আসে ওটা কাউন্টার ওয়েট হিসেবে কাজ করে, ওই কাউন্টার ওয়েটটা হালকা দুলবে, তার ফলে কি হবে, এই ট্রাইপডটা অপেক্ষাকৃত বেশি স্টেবল থাকবে। এবার খুব সামান্য ভাইব্রেশনও কিন্তু এখানে অনেকটা দেখা যায়। এবার এই ট্রাইপডের দুটো অ্যাক্সিস আছে। দুটো অ্যাক্সিস কি, আমি যদি এখানে দেখাই যে এখানে একটা নব আছে, এই নবটা যদি খুব শক্ত করে দিই তাহলে এটা আর ঘুরবে না, চট করে ঘুরবে না। এটা যদি হালকা করে দেয় তখন এটা ঘুরবে, এই একটা অ্যাক্সিস। সেকেন্ড হচ্ছে এই একটা হাতল আসে, এই হাতলটাকে যদি হালকা করে দিই তখন এটা হচ্ছে এরকম ভাবে উঠবে নামবে। তো এই একটা অ্যাক্সিস, এটা যদি বন্ধ করো। আর দ্বিতীয়ত, এই ট্রাইপডের ভিতরে এই নিচের এখানে একটা চাবি আছে, এই চাবিটা দেখবেন যে ভালোভাবে যাতে আটকানো আছে। ভালোভাবে যদি আটকানো না থাকে তাহলে অনেক সময় টেলিস্কোপটা হয়তো খুলে পড়ে গেল, সেক্ষেত্রে গোটাটাই। এবার আপনি ধরুন কোনো একটা বস্তু দেখতে চাচ্ছেন স্টেপ বাই স্টেপ, তাহলে কি আপনি প্রথমে খোলা চোখে একটা দেখলেন যে আচ্ছা ওখানে চাঁদ আসে, বা ওখানে একটা দূরে কিছু একটা আসে, অস্পষ্ট বোঝা যাচ্ছে না, এবার সেটা আমি দেখবো। প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে আমাদের এইখান থেকে আলো আসবে, ঠিক আছে? তো চোখটা ঠিক এই সাইডে লাগাতে হবে, ঠিক আছে। এখানে আমাদের অন্য কোনো সেকেন্ডারি স্কোপ নাই যে আমি সেকেন্ডারি স্কোপ দিয়ে দেখবো। আমাকে চোখটা ঠিক এর পাশে লাগাতে হবে, এবং ঠিক এই বরাবর আমি জিনিসটাকে দেখতে পাচ্ছি না দেখতে হবে, যে চোখটাকে আমি এইভাবে লাগাবো। আমি যদি ডান চোখ দিয়ে দেখি তাহলে বা চোখটা থাকবে ঠিক এরকম জায়গায়, যে বা চোখটা থাকবে ঠিক এরকম জায়গায়, আর ডান চোখটা যাবে ঠিক এই অক্ষ বরাবর, যাতে দেখতে পাচ্ছি। তো এবার এইভাবে তাকাই, আমি দেখবো যে আমি বস্তুটার দিকে আমি তাকাচ্ছি কিনা, যে এই সোজা বরাবর বস্তুটার দিকে আসে কিনা। যদি থাকে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ওই হাইটে আমার আছে। তারপরে কি করব, এটাকে ঘুরিয়ে আমি সেই হাইটে প্রথমে নিয়ে যাবো। যদি নিয়ে যাই তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওই হাইটের কোনো একটা জায়গায় আসে, নিয়ে গেল। তারপরে এটাকে সামান্য ডান দিক বা দিক সরিয়ে দেখতে পাবো। এবার অনেক সময় হয় কি, যে আমি এরকম করে কোনো একটা হাইটে নিয়ে গেলাম, লক করে দিলাম, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি চোখ লাগাই ডান দিক বা দিক দেখতে পাচ্ছি না, কারণ কি ওটা সামান্য হয়তো উপর নিচে উঠে গেছে। তখন এটা হালকা লুজ করতে হবে, করে আমাকে ওই জায়গাটাতে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে আশেপাশে, যে উপর নিচে উপর নিচে উপর নিচে করে, যে অনেকটা মোশনটা হবে উপর নিচ, আবার একটু ডান দিকে সরলাম উপর নিচ, আর একটু ডান দিকে সরলাম উপর নিচ, একটু বাঁ দিকে সরলাম উপর নিচ, বাঁ দিকে সরলাম উপর নিচ, সেরকম ভাবে দেখি। এবার একটা একটা করে, যে আমি তো আকাশে নিয়ে গেলাম দেখলাম উপর নিচ করে, তাও দেখতে পাচ্ছি না কিচ্ছু। প্রবলেম। প্রবলেমটা কেন, কারণ এটা হচ্ছে হয়তো ফোকাস সেভেন। তো রাতের বেলা ফোকাস চট করে হয় না, চাঁদের ক্ষেত্রে হয়, বাদ বাকি অন্য কোনো তারার দিকে তাকিয়ে আপনি ফোকাস করবেন, চট করে তারার দিকে তাকিয়ে ওরকম ফোকাস হবে না, মানে ফোকাসে যদি না থাকে তারা, আপনি অন্ধকার দেখবেন। কিংবা অন্য কোনো গ্রহটাও ফোকাসে যদি না থাকে, একবারে অন্ধকার পুরো ব্ল্যাঙ্ক, বোঝাই যায় না। তো সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে দিনের বেলা আপনি এরকম টেলিস্কোপ নিয়ে দূরের কোনো বাড়ি বা দূরের কোনো জিনিস কে দেখার চেষ্টা করুন, যে এখান দিয়ে তাকায় আমি দূরের কোনো টাওয়ার, দূরের কোনো বাড়ি, দূরের কোনো পাখি, দূরের কোনো বিল্ডিং দেখা যাচ্ছে কিনা। যদি দেখা না যায় প্রথমে ঝাপসা দেখা যাবে, কারণ স্বাভাবিকভাবে ফোকাসে করা নেই। তো এখানে একটা নব আছে, এটাকে বলে ফোকাসের। এটা হচ্ছে ঘোরানো যায়, খুব আস্তে আস্তে ঘোরাবেন।
প্রথমে ক্লকওয়াইজ ঘুরায় দেখবেন যে ঝাপসা ভাবটা কমছে না বাড়ছে। যদি ঝাপসা ভাবটা কমে সেই দিকে ঘুরাবেন, যদি ঝাপসা ভাবটা না কমে তাহলে তার অপোজিট সাইডে ঘোরাবেন। তো সেই ঘুরালে একটা না একটা পয়েন্টে আপনি ফোকাস দেখতে পাবেন। এবার যাদের চশমা আসে, তো তারা চশমা পরে দেখার চেষ্টা করে, যেটা দেখা অসুবিধা। তো চশমা যাদের আসে তাদের ক্ষেত্রেও আলাদা পয়েন্টে ফোকাস হবে। এবার কারো চোখে চশমা আসে, তার যে জায়গায় ফোকাস পয়েন্ট হবে, যার চোখে চশমা নেই তার অন্য একটা পয়েন্টে ফোকাস পয়েন্ট হবে। তো চশমা যাদের আসে তারা প্রথমে করবেন কি, এখানে হচ্ছে একটা আইপিস এর উপরে একটা আই রিল্যাক্সেশন একটা পার্ট আসে, এটাকে খুলে নিতে হবে। খুলে নিলে কি হবে যে এটা এরকম, এটা হচ্ছে এরকম, যে আমি যদি দেখাই তাহলে এটা এমনি অবস্থায় এরকম, আর এটা খুলে নিলে এরকম। তাহলে এটা রিল্যাক্সেশন পার্ট আসে। এই রিল্যাক্সেশন পার্টটা খুলে নিয়ে তারপরে হচ্ছে চোখ লাগায়, তারপরে দেখবে চশমা খুলে দিয়ে দেখবে এমনিতে ফোকাস হয়ে যাবে। তো ফোকাস যখন হয়ে গেল তখন এরকম একটা জায়গায় আমি হচ্ছে চক দিয়ে দাগ দিতাম, বা সাদা মার্কার, সাদা পেন, বা এমন কিছু যেটা কালো এখানে দাগ দেওয়া যায়, সেরকম একটা জায়গায় দাগ দিতাম যে এই পয়েন্টটা আমার এই চোখের জন্য ফোকাস। এবার আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা বিন্দুতে ফোকাস পয়েন্ট হতেই পারে। তো সেই কারণে আপনি আপনার যে টেলিস্কোপ যেটা পার্সোনাল ইউজ করছেন, বা যে বাচ্চার যে টেলিস্কোপ, সেটার যে ফোকাস পয়েন্ট অন্তত একটা দাগ দিয়ে রাখবেন, তাতে বোঝা যাবে যে হ্যাঁ এর আশেপাশে ফোকাসটা আসে। দিনের বেলা করে রাখলে এরপরে রাতের বেলা এখন চাঁদ উঠলো বা তারা উঠলো, নিয়ে গেলে আপনাকে কোনো কিছু দেখতে হবে না, ওইটা নখটা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে আনতে হবে যে আচ্ছা আমার ওইখানে ফোকাস পয়েন্টটা আসে, ওই ফোকাস পয়েন্টটাকে আমাকে হচ্ছে ক্যাপচার করতে হবে। তো ফোকাস পয়েন্টটা ক্যাপচার করলে ফোকাস পয়েন্টটা নিয়ে আসলে তারপর নিয়ে আসে এই নখটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দিয়ে তারপর ডান দিক বাঁ দিক করে দেখবে। এবার আরো যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে তারা বা পৃথিবীতে ঘুরছে 24 ঘন্টা, ঘোরার জন্য কি হবে তারাগুলো সরছে ধীরে 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 সরছে। এমনি দূরবীন দিয়ে দেখলে সেটা খুব একটা, হাতের যদি নিয়ে দেখেন তাহলে হাত এমনিতেই কাঁপছে, সেই সরাটা খুব একটা ভালোভাবে বুঝতে পারবেন না। কিন্তু এরকম দূরবীন দিয়ে পরিষ্কার বোঝা যায়। পরিষ্কার মানে আমি চোখ রাখলাম একটা তারা দেখছি, এখানে আসে আস্তে 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 এখান থেকে সরে গেল। আমার ইউটিউবের শর্টসের যদি যান, শর্টসের সেকশনে, সেখানে আমি চাঁদকে ক্যাপচার করার চেষ্টা করেছি। চাঁদ এখান থেকে ধীরে 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 সরে, এবং আমার ওটা কিন্তু কোনো স্পিডে রান করছে না, আমি ওটা মানে রিয়েল টাইমেই ওটা শুট করা, কোনো স্পিডে আমি ওটা করিনি, রিয়েল টাইমেই ওটা চাঁদটা ধীরে ধীরে সরে যাচ্ছে। তো সেই রকম জিনিসগুলো ফ্যাক্টরগুলো আসে। তো একটা কি টেলিস্কোপ, এইটুকু টেলিস্কোপ দিয়েই হয়ে যাবে? না, কিছু না। কিভাবে কি টেলিস্কোপ দিয়ে ক্যাপচার করব সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। পরে ধীরে ধীরে এক একটা করে ভিডিও বানাবো যে কিভাবে টেলিস্কোপ ক্যাপচার করব। হ্যাঁ, এই আইপিস আর এই লেন্স এটা সবসময় ঢেকে রাখবেন কিছু একটা দিয়ে, যে সেরকম হচ্ছে কোনো একটা ধরুন আপনার ঢাকনি থাকলে ঢাকনি, আর যদি ঢাকনি না থাকে তাহলে একটা ন্যাকড়া হোক বা কোনো কাপড় দিয়ে গাটা দিয়ে এই জায়গাটা ঢেকে রাখবে, এই জায়গাটা ঢেকে রাখবে। তাতে কি হবে যে লেন্সটা ভালো থাকবে। নাহলে কি হয় বাইরে থেকে ধুলাবালি এসে পড়ে, এবার সেই ধুলাবালি এসে পড়লে সেটা যখন পরিষ্কার করতে দিন বারবার, তো ওই ধুলাটা হয়তো স্ক্র্যাচ পড়ে যাবে। এবার প্রথমে একটা দুটো স্ক্র্যাচ বোঝা যাবে না, কিন্তু যখন বারবার স্ক্র্যাচ করবে তখন সেটা খুব বিরক্তিকর, পরিষ্কার দেখা যাবে না, স্ক্র্যাচটা খুব বাজে লাগে দেখতে। ক্যামেরা কিভাবে সেট করতে হয়, যদিও প্রফেশনাল ক্যামেরা এখানে সেট করা ডাইরেক্ট যায় না, যাওয়ার কিছু টুল আছে, একবারে যায় না বলবো না, কিছু টুল আছে যেগুলো দিয়ে প্রফেশনাল ক্যামেরা সেট করা যায়। আর মোবাইল ক্যামেরা সেট করার কিছু টুল আছে, সেগুলো পরে ধীরে ধীরে করবো। এটা ছাড়া আমার নিজের এটার অ্যাপারচার খুবই ছোট, 6 সেন্টিমিটার। তো এর থেকে বড় অ্যাপারচারের আমার টেলিস্কোপ দরকার ছিল বলতে যেটা স্বাভাবিকভাবে যে মোটামুটি 90-100 সেন্টিমিটারের পর থেকে ডিপ স্কাই অবজেক্ট গুলো দেখা যায়। তো তার জন্য আমি খুঁজছিলাম টেলিস্কোপ। তো মোটামুটি যেগুলো টেলিস্কোপ আছে সেগুলো এখানে পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় 30-40 হাজার টাকা দাম, 100-100-র উপরে যেগুলো আছে অ্যাপারচার। তো সেক্ষেত্রে যে টেলিস্কোপ গুলো আসে তখন রিফ্র্যাক্টর টেলিস্কোপ বা নিউটনিয়ান টেলিস্কোপ আসে, এবং তার মধ্যেও কিছু কিছু ক্যাটাগরি আসে, তার যেমন ডক্সিনিয়ান টেলিস্কোপ আসে, স্মিথ ক্যাসিগ্রেট টেলিস্কোপ আসে। তো তার মধ্যে সব থেকে অপেক্ষাকৃত কম দাম হচ্ছে ডক্সনিয়ান টেলিস্কোপ।
জন ডবসন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। তো ভদ্রলোক এই টেলিস্কোপটা মডেলটা বানায়। তো আমি যাই কিনতে, দেখি যে প্রচুর দাম। তো স্বাভাবিকভাবে হতাশ হয় এবং তারপরে নিজের চেষ্টা করে একটা টেলিস্কোপ বানানোর চেষ্টা করি। টেলিস্কোপটা হচ্ছে এইখানে আছে, এই যে। এটা যদি নিই, এই হচ্ছে আমার টেলিস্কোপ। তো সাইজ খুব বড়, এটার ঢাকনি এরকম কাপড় দিয়ে ঢাকনি দিয়ে রাখা হয়। এটা হচ্ছে আইপিস, আর এটা এরকম ভাবে অ্যাঙ্গেল চেঞ্জ হয়। তো এটার যে অ্যাপারচার আছে, এই অ্যাপারচারটা মোটামুটি 135 mm অ্যাপারচার, আর ফোকাল লেন্থ মোটামুটি 90 সেন্টিমিটার, 900 mm। খুব ভালো কাজ দেয়। এটা দিয়ে কিছু কিছু ছবি তুলি, এটার মধ্যেই হচ্ছে এই আইপিস গুলো যায়। এবার এটা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে প্রধান যে ভয়টা আমার লাগে সেটা হচ্ছে যে এই আইপিস এর উপরে যদি ক্যামেরা বসে, অলরেডি এটা হচ্ছে আহ, এর উপরে হচ্ছে কাগজ দিয়ে প্যাঁচানো আছে, এটা এখানে যায় এরকম জায়গায়। এবার এর উপরে আমি যদি আবার হচ্ছে মোবাইল বসাই, তাহলে মোবাইলের ভারে গিয়ে এটা হচ্ছে সামান্য বেন্ড হয়ে যায়। তো ইমেজ এর জন্য এটা এমনি ভালো, কিন্তু কথা হচ্ছে যে এটা এই আইপিসটা খুব একটা ভালো না। তো আমি ভালো আইপিস নেওয়ার চেষ্টা করছি, যাতে ভালো আইপিস নিতে পারি। আইপিস তো কাজ চলে যায়, মানে ঠেকা কাজটা চলে যায়। তো এটা হচ্ছে 10 mm এর আইপিস, এটাও 10 mm এর আইপিস, এটা হচ্ছে 20 mm এর আইপিস। এবার এটা 900 mm ফোকাল লেন্থ, এর মধ্যে 20 mm এর যদি আইপিস ব্যবহার করি তাহলে 45x জুম দেয়, খুব ভালো, চাঁদ দেখার জন্য খুব ভালো। 10 mm এর যদি আইপিস ব্যবহার করি তাহলে 90x জুম দেয়, ডিপ স্কাই অবজেক্ট দেখার জন্য বা গ্রহগুলো দেখার জন্য খুব ভালো। এছাড়াও আসে 5x বাড়লে সেটা এর ম্যাগনিফিকেশনটা আরো 5 গুণ বাড়িয়ে দেয়। তো যেটা 45x হয় সেটা আরো 5 গুণ বাড়ায় 225 গুণ হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি। এবার সেটা কম বেশি হতে পারে, এক্স্যাক্টলি না অ্যাপ্রক্সিমেটলি, তবে তাতে খুব একটা যায় আসে না। মানে আপনি খালি চোখে 200x আর 250x এর মধ্যে খুব একটা ডিফারেন্স বুঝতে পারবেন না। এরপর আমি যদি 10 mm আইপিস এর সাথে 5x বাড়লেও যদি অ্যাড করি, তাহলে ওটা হচ্ছে মোটামুটি 450x জুম দেয়, যেটা খুবই ভালো বলতে খুবই ভালো। কিন্তু সেক্ষেত্রে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, যে কারণ খুব প্রিসিশন তো করে, তো এটা নিয়ে খুব কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যায়। তো সেটা আমি পারি, কিন্তু আমি কাছে অন্য কেউ দেখতে আসলে সেটা করা মুশকিল, কারণ এইটা মানে টিউবটাকে ধরে ওই রকম হাতে মানে প্রিসিশন লাগে, খুবই প্রিসিশন লাগে। মানে বন্দুক চালানোর সময় যেরকম বন্দুককে একবারে তাক করে রাখতে হয়, যে একবারে নিশানার দিকে তাক করে রাখতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে মিস হয়ে যাবে, তো সেরকম যে আমাকে টার্গেটের দিকে তাক করতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে তখন সরে যাবে। টার্গেট নিজে মুভ করছে, আমাকে সেই অনুযায়ী টেলিস্কোপটাকেও ধীরে ধীরে সরাতে হবে, তাহলে আমি ওর সাথে দেখতে পাবো, নাহলে দেখা মুশকিল। কারণ খুব তাড়াতাড়ি সরে, খুব মানে আমি যদি জুম অত বেশি করি আমার অবজেক্টটা মনে হবে খুব তাড়াতাড়ি সরছে, কিন্তু তাতে ভালো দেখা যায়। ভালো দেখা যায় বলতে শনির বলয়টা এটাতেই দেখা যায়, এটাতেই শনির বলয়টা দেখা যায়। বৃহস্পতির 4টা উপগ্রহ এটাতেই দেখা যায়। আর এটাতে হচ্ছে বৃহস্পতির উপরে যে ঝড়টা হচ্ছে তার যে হলুদ কালারের যে প্যাচ আছে, সেই প্যাচটা বোঝা যায় এটা দিয়ে। যদি আমি 450x বা 250 মানে 200x এর কাছাকাছি যাই, তাহলে এটা দিয়ে বোঝা যায়, খুব ভালো। এরপরে আরো টেলিস্কোপ আছে, রিসেন্টলি আর একটা টেলিস্কোপ আমার নাম টানা টানা, এটা হচ্ছে 90 mm অ্যাপারচারের টেলিস্কোপ। এটা আপাতত এই বাক্সে রাখছি, এটা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা আনবক্সিং হবে, এটা সেট আপ হবে। এটা বেসিক্যালি কিভাবে সেট করি সেটা হচ্ছে একটা ভিডিও, যে কিভাবে একটা টেলিস্কোপ সেট করতে হয়, কিভাবে আর কিরকম আসে, এটা ফুল সমস্ত কিছুই আসে এর মধ্যে। তো নেক্সট ভিডিওতে এটা শেষ করছি। এটা হচ্ছে যে এই টেলিস্কোপের জন্য যখন আমি পাইপ খুঁজতে গেলাম বাজারে, যে তখন আমাদের এখানে এত মোটা পাইপ পাওয়া যায় না। এটা যদি বলি এটা মোটামুটি 7 ইঞ্চির পাইপ, কারণ আমার যদি যে আয়নাটা হবে
মিররটার নিচে আসে, এই যে এখানে আসে মিররটা। তো এটা হচ্ছে 7 ইঞ্চির পাইপ। তো এত মোটা পাইপ পাওয়া যায় না, তো স্বাভাবিকভাবে এইটা হচ্ছে আমি যারা হচ্ছে বালতি বানায় আয়রন বা অ্যালুমিনিয়াম দিয়ে, তাদের কাছে গেলাম। তো তার সেরকম কামারের কাছে, তো বোঝাতে আমার অনেকক্ষণ টাইম লাগছে যে আমি এত বড় পাইপ দিয়ে করবো কি। তো যাই হোক, তো বললাম যে বাড়িতে একটা কাজ হবে, তো সেই কাজের জন্য আমাকে এরকম একটা পাইপ লাগবে, শক্ত পাইপ আমাকে একটা বানায় দেবে। তো ভদ্রলোক সময় নিয়ে এই পাইপটা বানায় দিল। এটাতে মোটামুটি পাইপে খরচা হয়েছে 1000 টাকার মতো, ওভারঅল অ্যালুমিনিয়াম থেকে আরম্ভ করে ইয়েটা। এবার এইখানে কাঠ আসে, প্লাস এখানে যে কাঠ আসে, এখানে হচ্ছে যে কাঠটা আছে, এখানে দুটো এরকম কাঠ আসে, সেখানে মোটামুটি 500 টাকার মধ্যে খরচা হয়েছে। এটা দিয়ে 500 টাকা। আর এটা যে ডবসনিয়ান টেলিস্কোপ যে বেসের উপরে আসে, সেই বেসটাতে বানাতে আরো 1000 টাকার মতো খরচা হচ্ছে। তো আমি যদি মোটামুটি অ্যাপ্রক্সিমেট হিসাব করি, তাহলে এখানে 1000, 500, 1500, ওইদিকে এটাতে আরো 1000, তো 2500 টাকা শুধু এই জিনিসগুলোতে খরচা হয়েছে। এরপরে হচ্ছে ওই মিরারটা আসে, মিরারটাতে মোটামুটি 7,000 টাকা খরচা হয়েছে। 7, 8, 9, 9.5, এদিকেও মোটামুটি 10,000 টাকার মধ্যে এটা হচ্ছে তৈরি হয়েছে। তারপরে এই যে আইপিস গুলো, এটা হচ্ছে জোড়া। এটা আমি অ্যামাজনে গিয়ে সব থেকে সস্তায় কি আইপিস পাওয়া যায় সেটা খুঁজছিলাম। তো তাতে হচ্ছে আমি এরকম আইপিস জোড়া পাই 700-800 টাকা দিয়ে, তার মোটামুটি ওখানেও 1000 টাকা, প্লাস আরো লেজার আছে, লেজার গাইড করার জন্য, এর অপটিক্যাল অ্যালাইনমেন্ট করার জন্য। এর অপটিক্যাল অ্যালাইনমেন্ট করাটা খুব কষ্টকর, আমি খুলে একদিন দেখাবো এই জিনিসগুলো ভিতরে কি কি আসে না আসে। তো যাই হোক, এটা করতে মোটামুটি আমার 2-3 মাস লাগে, সব জিনিস অ্যারেঞ্জ করতে, সব প্ল্যান করে করতে। তো কেউ যদি এরকম টেলিস্কোপ বানাতে চান, তাহলে জিনিসটা কষ্টকর, আমি মানছি, তবে যতটা সাহায্য সম্ভব আমি করবো। তবে বলবো যে এরকম টিউব না করে গোটাটাই কাঠের করতে, মানে কাঠের 4 কোনা বাক্সের মধ্যে, যে ভিতরে কাঁচ, গোল কাঁচটা থাকবে, আয়নাটা 4 কোনা বাক্সের মধ্যে সেট করতে। আমি যদি এখানে দেখাই, তাহলে এই যে ভিতরে আয়নাটা আছে, দেখতে পাচ্ছেন আশা করি। আর এখান থেকে যদি আমি দেখি যে কিরকম লাগে, এমনি খোলা অবস্থায় কোনো, এই যে অনেকটা এরকম। অপটিক্যাল অ্যালাইনমেন্ট একটু ঘেটে গেছে, যাই হোক, তো জিনিসগুলো ঠিকঠাক করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এখানে। আর যদি কেউ দেখতে চান বা এই জিনিসগুলো নিয়ে কোনো হেল্প লাগে বা কিছু যদি করতে হয়, অবশ্যই বলতে পারেন। নমস্কার।